অতএব এই মদিনার জমিনে আমার একটা প্রিয় জায়গা খেজুরের বাগান, যে বাগানের বাৎসরিক ইনকাম দিয়ে আমি আমার পরিবার চালাই। এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয় জায়গা। নবী গো, আমি আসছি এই জায়গাটা দান করে দেওয়ার জন্যে, কারণ আমার জান্নাত লাগবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি বাদশাহের দরবারে থাকেন, এটা নিয়ে অহংকার করবেন না। আমি বাদশার দরবারে থাকি, আমি প্রধানমন্ত্রীর চেম্বারে থাকি, এটা নিয়ে তোমরা অহংকার করবে না। বাদশাহ যে তোমাকে জায়গা দিয়েছেন, এটার তোমরা শুকরিয়া আদায় করবা। আপনার কি কথাগুলো বুঝতেছেন? তো যাই হোক, আমি জায়েত কারিমাটা তেলাওয়াত করলাম, দুটো কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের মূল সম্পদ কোনটা? আমরা তো অনেকে যে সম্পদের পিছনে আমরা নিজের অমূল্য হায়াত আমরা ব্যয় করে ফেলছি, এগুলো আদৌ আমাদের কোনো মূল সম্পদ নয়। টাকা পয়সা, জায়গা জমিন, বিল্ডিং, অর্থাৎ যেগুলোর পিছনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমার বিবেক, বুদ্ধি, হোশ, যুক্তি সব অ্যাপ্লাই করছি, কিভাবে জায়গাটা কিনবো, কিভাবে একটা বিল্ডিং করব, এগুলোর পিছনে সবাই মহব্বতের লোক, অল্প কথাই বলেন, এগুলো কিন্তু আদৌ আমাদের মূল সম্পদ নয়। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের মূল সম্পদ হলো এক নম্বরে ঈমান। কি বললাম? ঈমান। এক নম্বরের মধ্যে ঈমান, দ্বিতীয় নম্বরের মধ্যে ইলমে দ্বীন। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কি? ঈমান। দ্বিতীয় নম্বর যারা নামাজে কিরবা তোমরা না। দ্বিতীয় নম্বর ইলমে দ্বীন, দ্বীনের ইলম, ধর্মের ইলম। এ গুরু মাই ভগবান হাদিস হইল যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা। আমার ভাইরা, এক নম্বরের মধ্যে কি? ঈমান। দ্বিতীয় নম্বরের মধ্যে কি? ইলমে দ্বীন। ঈমান নাই, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, লাভটা কি? এখানে যারা আছেন সবাই জ্ঞানী গুণী মানুষ। মনে করেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, 2-4-5টা 10টা বিল্ডিং এরও মালিক। এটা আত্মতৃপ্তি, নফসের খোরাক। আমি এত টাকার মালিক, আমি এত বিল্ডিং এর মালিক। কিন্তু ভাইজান, মেমোরিতে রাখতে হবে, একদিন আজরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে আসবে না? আজরাইল ইসলাম প্রাণদান নেওয়ার জন্য আসবে না, এমন ব্যক্তিকে একটু হাত উঠাতে পারবেন? নাই।
খুব ঠান্ডা মাথার ওয়াজ শুনবেন, বেশি ওয়াজের দরকার নেই। মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি একেবারে 20 তলা বিল্ডিং এর মালিক, দুনকে দুন সম্পদের মালিক, কয়েকটা গাড়ি, হ্যাঁ, ফ্রাডো ফাজারু, অনেক উন্নত মানের গাড়ির মালিক, কিন্তু ভাইজান একদিন সবগুলো ফেলে মাত্র 3টি কাপড়, সাদা কাপড় নিয়ে চলে যেতে হবে কোথায়? তো এগুলোর পিছনে আপনি হয় একটা নষ্ট করলেন কেন? আব্দুল আলিমের গান জানো না? শরীরের মানুষ ইচ্ছা নাও মাথাতে গান জানো না, বলতে তোমার কোরআন হাদিস জানো, গানও জানো। আব্দুল আলিমের গান আর আমি বহুত জানি, জানো না? ফরের জাগা ফরের জমিন গর্বা দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পথ আসতে রাখবো। ফরের জাগা ফরের জমিন গর্বা দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এগুলো গান নয়, এগুলো সত্যিকার কোরআন সুন্নাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেন। সুবহানাল্লাহ। হুজুর, ঈমান জিনিসটি কি? আমি বেশিক্ষণ দাঁড় করবো না, কিছু হাদিস শরীফ পড়াবো, পড়তে পারবেন? অভ্যাস করুন। কালা তোরা বসে তো তোরা আবার আরো তুলি বেচছো তো না, আরো কত তুলো দেখি না, অভ্যাস হয়ে গিয়ে দেখো তার। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন, উম্মত ঈমানের 70 থেকে 79 পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা আছে। 70 থেকে 79 পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা আছে। তন্মধ্যে সবচেয়ে উত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে পাকের মধ্যে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সংক্ষেপ, আমাকে বুঝতে হবে পূর্ণ কালেমা। ঈমানের 79টা শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো কালিমা পড়া। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই প্রেরিত। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একজন বিধর্মী মুসলমান হওয়ার জন্য এই মন্ত্রটা প্রথমে পড়তে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই প্রেরিত। আমরা তো সবাই পড়লাম, কিন্তু ভাইজান এই কলমাটা দেওয়ার জন্যে আমার নবীকে 23টা বছর আমার নবীকে নির্যাতনের শিকার হতে হয়েছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম টাকা পয়সা, এখন দুদিকে দেখতেছি কি নাম এগুলো মাদ্রাসা, মৌলভীপাড়া গৌসিয়া তৈবিয়া সুন্নি মাদ্রাসা, ভালো লাগতেছে, কিন্তু এই মাদ্রাসা কোনো ঘর নাই, ও বাড়ার ঘর কোথায়? এই যে মাথার নিচে কোথায়? এতগুলো মুসলমান থাকতে নবীর মাদ্রাসা বাড়ার ঘরে কেন? বিল্ডিং তো তোমার বহু দাম, তুই 1 নম্বরত বান্ধু, এত ওয়াজ শুনে লাভটা কি? আমার ভাইরা সবাই আসামি হবেন কিয়ামতের মাঠে। আর আমি কি আমার ঘরটাই ছেলে সন্তানের জন্য বানাবো, না প্রথম নবীর ঘর বানাতে হবে? কারণ নবীর ভালো মোমেন কাকে বলে? মোমেন বলে মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যত আমার আপনজন আছে, আপনার আপনজন আছে, সবচেয়ে যে লোকটা আমার দয়াল নবীকে বেশি ভালোবাসবে সেটাই হলো সত্যিকারের মোমেন। তো নবীর ভালোবাসা সবার মহব্বতের চেয়ে, সবার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা যদি বেশি হয়, তাহলে নবীর ঘরটা আমি কি আগে বানতে হবে না? ওই চান্না মাতি আগে বানতে হবে না? আর নবীর ঘর বাঁধলে আপনার কি বাজেট কমে যাবে? আপনার পয়সা কমে যাবে? আপনার জায়গা সম্পদ কমে যাবে? আসলে আমাদের ব্রেন, আমাদের অন্তরটা খুবই ছোট। আমি বিনয়ের সাথে বলবো, বাড়ার ঘরে কেন মাদ্রাসা? এতগুলো মুসলমান থাকতে চতুর্পাশে বড় বড় বিল্ডিং, এক একটা বিল্ডিং এক একজনে করে ফেলছে, 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে। তা আপনি 5 কোটি টাকা খরচ করে যদি আপনি বিল্ডিং করতে পারেন, আপনি 1 কোটি টাকা নবীর জন্য খরচ করতে পারবেন না? তো বেহেশতে যাওয়া কি এত সহজ? বেহেশত জন কি এত সহজ? মনে করছো না ভাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দা থেকে, কোন বান্দা? হিন্দু থেকে না, বৌদ্ধ থেকে না, জুম্মা সাগমা থেকে, খ্রিস্টান থেকে না, যারা সত্যি মুমিন নবীর প্রেমিক, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে তার 2টো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ ইমানদার মুসলমানের 2টো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন। কিসের বিনিময়? ডলার, ইন্নামাতে মানুষ ডলার, রিয়াল, পাউন্ড, দিনার, দিরহাম, টাকা। কিসের বিনিময়? বলে ইমানদারের ওই সম্পদের বিনিময়। টাকা দিলেও হবে না, জায়গা দিলেও হবে না, জমিন দিলে হবে না, ডালার দিলে হবে না, স্বর্ণ চাঁদির পাহাড় দিলে হবে না। আমি ইমানদার বান্দার 2টো সম্পদ কিনে নিয়েছি,
জান্নাতের বিনিময়ে, বেহেশতের বিনিময়ে। আল্লাহ কি কি বলে? একটা হলো ইমানদার মুসলমানের জান, আর একটা হলো ইমানদার মুসলমানের মা। আমরা যারা মোমেন দাবি করবেন, প্রত্যেকের মেমোরিতে রাখতে হবে আমার জানের মালিক আল্লাহ, আমার জায়গা সম্পদের মালিক আল্লাহ। আমি বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়? এগুলো ওয়াজটা আজীবন শুনতে লাগবে, মাথার ঢুকাইতে জুনি আজ পর্যন্ত। আমার জানের মালিক যে আল্লাহ, আমার সম্পদের মালিক যে আল্লাহ, এটা আমরা কয়জনের মেমোরিতে আছে বাবা? হ্যাঁ, ওইন জানে। আজরাইল আলাইহিস সালাম আলী জান নিবে বুঝিয়েন জানে, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে জাগার সম্পদ দান গরম করিব দে এই না জানে। ইন নজানার জানে জানে দুনিয়ার মহব্বতে না পারে দেরি হবে উত্তরা। আন্নে লেখান মাদ্রাসা বারাগরত গরম পড়ে না, এত লজ্জা কর বিষয়। আর মুসলমান আর কি আছে? আছে নসিব বুঝে কম পড়িব দেরি ভাই, বুঝেন হইলি। এখনো আমার নবীর প্রেমিক এখনো আসো তো ওইসে না মাথে কা আর নবীর প্রেমিক নাই। মহাব্বতের ব্যাপার, মহাব্বত ভালোবাসায় মানুষকে কঠিন জিনিসকে সহজ করে দেয়, কঠিন জিনিসকে কি করে দেয়? প্রাণ পিসাই ভাইরা, আমার নবীর যে বাড়ি, আমার রাসূল মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় পাকে যখন হিজরত করে আসছেন, সবাই লাইন ধরেছেন নবীকে পেয়ে আনন্দে আত্মহারা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সবাই তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বিরক্ত হচ্ছেন? সেদিন মদিনাবাসী আমার নবীর আগমনে নারী পুরুষ সবাই দুধারে দাঁড়িয়ে বলছেন, আজকে সানিয়াতুল ওয়াদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, বিদায় এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। আবার কথা অসুবিধা না আমরা ওরা লড়া সরানো লড়লি আর তোমাক লড়ি দেবে এর নিজে মারি বইলি আয়নে কিছু কথা হইতে বলতে চাচ্ছিলাম, মদিনাবাসী সবাই আমার নবী গো একটু এই গরিবের ঘরে একটু আসবেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই গরিবের ঘরে একটু কদম রাখবেন। আরেকজন বলেন, নবী গো আমার ঘরে আসেন। আরেকজন বলেন, নবী গো আমার ঘরে আসেন। আরেকজন বলেন, নবী গো আমার ঘরে আসেন। আমার নবী বলেন যে এতগুলো প্রত্যেকের ঘরে কি যাওয়ার কোনো সুযোগ আছে? আমার নবী কি বললেন? আমার নবী যাবে না এ কথা কিন্তু বলেন নাই। আমার দেল নবীর ভাষা, আমার নবীর সেন্টেন্স, আমার নবীর কালাম, এগুলো তো আমরা শিখি না। আমার নবী বলছেন, ও আমার সাহাবা, ও মদিনাবাসী, মন ছোট করবা না। আমার এই ওটনি, যে ওটের ফিটে করে আমি ইয়াসরিবে আসলাম, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। এটা আল্লাহর
আল্লাহ যেখানে আমি কোথায় থাকব আল্লাহ এই উটনিকে বলে দিয়েছেন আমার সাওয়ারি উট যেখানে গিয়ে অবস্থান করবে এটাই হলো আমার অবস্থানের জায়গা। দেখেন আমার ভাইয়েরা, এই সাফতার যখন যাবেন আপনি তথ্য পেয়ে যাবেন ইয়েমেনের বাদশা তুব্বা হিমিয়ারি। কোথাকার? ইয়েমেন। ইয়েমেন আজ আমেরিকার মতো ফরাশক্তি হুতি 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 কোথাকার মানুষ? ইয়েমেনের মানুষ। এরা খুব গরিব মানুষ। আধুনিক প্রযুক্তি তাদের হাতে এমন 2000 মাইল দূর থেকে ক্ষেপণাস্ত্র মারছে, সমুদ্রে গিয়ে বরাবর জাহাজের উপর পড়তেছে। তোমরা ওই বলগুলো বিলিবিলি বিলবিল খিললে আসছি না গণ্য মারি না। ইয়েমেন এমন একটা জায়গা যে জায়গার জন্য আমার দয়াল নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ তুমি আমার ইয়েমেনের মধ্যে বরকত দান করো, আল্লাহ তুমি আমাদের সিরিয়ার মধ্যে বরকত দান করো। ইয়েমেনের মানুষের অন্তর অত্যন্ত নম্র। আপনারা যারা এমনই মানুষের সাথে সাক্ষাৎ আছে ওরা সব সময় নবীর প্রেমে চোখের পানি ফেলে কাঁদে। ওদের অন্তরটা খুব নরম। সিদ্দিক আকবর অন্তর খুব একেবারে নরম। অন্তরিয়ে নেরি হজুর আর অন্তর না একবার ভাষা আত্মরের দেখে অন্তর নরম। এই জন্য বুখারী মুসলিম একটা চ্যাপ্টার পাবেন কিতাবুর রিকাক। কিতাবুর রিকাক মানে ওই চ্যাপ্টারে এমন হাদিস বর্ণনা করা হবে যেখানে অন্তর নরম হওয়ার কথা আছে। আর যখন কোনো মানুষের অন্তরটা যখন খুব নরম হয়ে যাবে, আল্লাহর প্রেমে চোখের পানি আসবে, ওই মুহূর্তের মধ্যে দোয়া করে ফেলবে, সেই দোয়া আল্লাহর দরবারে করবে। আর তো সুর মানে মারা গেলে বাম মারা গেলে নবীর প্রেমে কাঁদছি এমন কজন আছে বলেন তো? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী দুনিয়াতে আসার প্রায় 1000 বছর আগে, 1000 বছর পূর্বে ইয়েমেনের বাদশা তুব্বা হিমিয়ারি, প্রথম তুব্বা হিমিয়ারি, ওনার সঙ্গে অনেক বন্ধু বান্ধব নিয়ে অনেক আলেম ওলামা সহ একটা বিরাট ডেলিকেট ভ্রমণ এসেছিল। ভ্রমণ করতে করতে এক পর্যায়ে ইয়াসরিবে যখন পৌঁছে গেল, এখন তো ইয়াসরিব নাম নাই, এখন তো বলতে হয় মদিনাতুল মুনাওয়ারা। তখন নাম ছিল ইয়াসরিব। ওখানে যখন আসলো ওনার সঙ্গে থাকা প্রায় 400 আলেম, হযরতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী হবেন, যারা ইনজিল কিতাব পড়েছেন, তাওরীত কিতাবের এলম যার ছিল,
ইনজিল কিতাবের এলম ছিল, তৌরাত কিতাবের এলম ছিল, ইনজিল কিতাবের এলম ছিল, আল্লাহর কিতাবের এলম তাদের কাছে ছিল। কিন্তু দুঃখনীয় বিষয় হলো আমরা ইমামুল আম্বিয়ার উম্মত হওয়ার পরেও আমাদের কাছে আল্লাহর কোরআনের এলম না। এবার আর মুরব্বী ঠিক করি তো হয়তো বা জানলাই নাই তাহলে মেজে নেবারি তো না। আল্লাহর নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যে নবী সারা পৃথিবীর শিক্ষক হয়ে আসছেন, ওই নবীর উম্মত কোনদিন অজ্ঞ থাকতে পারে না। আজকে আমি বিনয়ের সাথে বলবো, যেগুলোর পিছনে জীবন কাটাচ্ছেন আপনার কোন কাজে আসবে আমাকে বলেন তো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এক পর্যায়ে বাদশা সুব্বা হিমিয়ারি সফর শেষ করে ইয়েমেন চলে যাবার নিয়ত করলেন। চলো আমরা এবার অফিস যাই। ওনার সঙ্গে থাকা আলেম ওলামারা যারা ছিল এবারে বলে বাদশা সাহেব, আমরা এই জায়গা ফেলে ইয়েমেন শহরে যাব না। কেন? বলে বাদশা সাহেব, তৌরাত ইনজিল জবুর কিতাব মোতাবেক এই জায়গাটা হলো আখিরি জামানার নবীর হিজরতের জায়গা। আর আজ জাগাইন ফেলাই রে, নবী কখন আসবে এগুলো না। আমরা এই জায়গা ফেলে নামা থেকে মানুষের ঘরে আমরা এই জায়গা ফেলে উদ্দেশ্য এটা আখিরি জামানার দয়াল নবীর হিজরতের জায়গা, যেখানে মাহবুব নবী তশরিফ রাখবেন, এটাই হলো আমাদের জায়গা। বলবো খাদই আল্লাহ মদিনা শরীফ হতে যাই আর মত্তাম মদিনা শরীফ তৈরি খলিফাতুল মুসলিমিন ফারুক আজম প্রায় সময় আল্লাহর দরবারে দুটো দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিকা, আল্লাহ আমি ওমর তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি ওমরের শাহাদাতটা যেন তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারায় হয়। আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত। তোরা ফল উঁচু দে ওই শোনে যে ফল বৈশ্য করলে শোনে তোমার তো বেখাচরণ তালি মা বলুন নবস্য। আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত। মানুষে কয় না ভক্তি মানুষের মুক্তি ফর না এনে এন্ন বললে তারা ফর ফর হইলো ফর না। আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত। আরে গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রেমিক বলুন, দুনিয়ার প্রেমিক হয়ে লাভটা কি? আমার ভাইয়েরা, ওই আলেম ওলামারা বলেন বাদশা সাহেব, তৌরাত ইনজিল জবুর কিতাব আমরা যে পেয়েছি
এই জায়গাটা আখিরি জামানার নবীর হিজরতের জায়গা। সেই নবী কি পাওয়ার আশায় আমরা এখানে বসবাস করব, এখানে আমরা ঘর নির্মাণ করব। তো বাদশা বলে তাই? বলে হ্যাঁ। বলে আমি তো রাষ্ট্রীয় জিম্মাদারি আছে, নতুবা তোমাদের সঙ্গে আমি এখানে বাড়িঘর নির্মাণ করে আমি বসবাস করতাম, কিন্তু আমার উপর তো রাষ্ট্রীয় জিম্মাদারি আছে, আমাকে তো ইয়েমেন শহরে চলে যেতে হবে। তখন উনি চিন্তা করলেন, বলে আপনারা তো বলছেন এটা আখিরি জামানা হিজরতের জায়গা, তা আমি বাদশাহ ওই দয়াল নবীর জন্য আমি কি করতে পারি? উনি নিজের পয়সা দিয়ে ফটাফট উপস্থিত ক্ষেত্রে দুতলা একটা বাড়ি করে দিলেন। কয়তলা? দুইতলা একটা বাড়ি। বউলা বানাই দেন, আর বউলা বানাও হচ্ছে বেকুফ করতে আর লোক বউ হয়ে যাচ্ছে, আর কিছু দেখে শুনে। হ্যাঁ বউলা বানো, মানা তো নাই। তো তোমার হয় না কত নবীর গান বাদ দিল নাকি? বলতে চাচ্ছিলাম বাদশা তুব্বা হিমিয়ারি দুতলা একটা বাড়ি বানিয়ে দিলেন, কাগজ লিখে দিলেন, আমার নবীর নামে কাগজটা লিখে দিলেন তুব্বার পক্ষ থেকে। ওই 400 আলেমদের মধ্যে যিনি সবচেয়ে বড়, কাগজটার ডকুমেন্টটা ওনার হাতে তুলে দিলেন, হুজুর আপনার জীবনে যদি দয়াল নবী আসেন, আমি তুব্বার আদানা উম্মতের সামান্য হাদিয়াটা নবীর হাতে তুলে দিব। প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে জানেন? আপনি যদি আপনার বয়সে সেই নবী যদি না আসেন, আপনি আপনার ছেলেদেরকে দিয়ে যাবেন, সে তার ছেলেদেরকে দিয়ে যাবে, সে তার ছেলেদেরকে দিয়ে যাবে, শেষ পর্যন্ত যেন আমার দয়াল নবীর হাতে এই ডকুমেন্টটা যেন পৌঁছে যায়। 1000 বছর আগে নবীর প্রেমিক বাদশা তুব্বা হিমিয়ারি আমার নবীর জন্য ঘর বেঁধে দিলেন। আমার নবী উঠতে বলে দিলেন, আল্লাহ উঠের ভিতরে আমার আল্লাহ এটাই এলহাম করে দিলেন, সে আমার নবীর উঠনি কোথায় গিয়ে বড়াবে। আমার দয়াল নবী বলেন, আমার উঠনি মামুরা নির্দেশিত, সে যেখানে অবস্থান করবে ওটা আমার বাড়ি, আমি ওখানে অবস্থান করব। তখন ছিল হযরত সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবীর উটনি ওই ঘরের সামনে গিয়ে যখন দাঁড়িয়ে গেল, হযরত আবু আইয়ুব আনসারী আমার নবীর ডকুমেন্ট নিয়ে, ঘরের ডকুমেন্ট নিয়ে হাজির। নবী গো, এটা আমার বাড়ি নয়, এটা তো আপনার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমাদের পূর্বপুরুষ সহ আমরা আপনার ঘরের দরওয়ানি করছি, পাহারা দিয়েছি। নবী গো, আপনার ঘরের ডকুমেন্ট হাতে নেন। রাসূল পাক ইসলাম এই ডকুমেন্ট পাওয়ার পর আমার রাসূলের 200 পানি দিচ্ছে। এগুলোর নাম ভালোবাসা, এগুলোর নাম মোহাব্বত। এগুলো বললে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আমার ভাইয়েরা, আমি বোঝাতে চাচ্ছি দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ নাই। এমন এমন পয়সাওয়ালা মানুষ, এমন এমন সম্পদের মালিক এখানে আছে, ইচ্ছা করলে আমি আমার দয়াল নবীর প্রেমে একটা মাদ্রাসা বানিয়ে দেব। মলয় বাজার গসিয়া তৈবিয়া সুন্নিয়া নামক একটা নবীর মাদ্রাসা আমি আমার বিটা বাড়ির মধ্যে আমি করে দেব। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন,
এই সম্পদ আমার দয়াল নবী। এবার হজরন আর বোঝানো হয় হজরন তুই মাদ্রাসা কিনলে করেন না এখন ইচ্ছা ভাই তুই আর হাম্মাম কি একটা বিয়ে করা 2-4-5টা ছেলে সন্তান হওয়া তাদের পিছনে জীবন দেওয়া এগুলো আমার আলা হযরত বলেন জমিন জমা তোমারে লিয়ে মকিন মকা তোমারে লিয়ে और अब तक बिल्कुल आरफल ना जमीन जमा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमाअ रिसालत कुल सियादत कुल इमामत कुल इमारत कुल अरे हुकूमत कुल विलायत कुल खुदा के यहाँ तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए আমি আজকে আমি বয়স্ক মানুষ পাবো আমার আগের মতো গলা ফাটিয়ে ওয়াজ করার সেই বয়স নেই আমি যখন জানলাম যে মাদ্রাসা ভাড়ার ঘরে আমার দেমাগ ধরে গেছে আমরা কিয়ামতের মাঠে নবীর সামনে কিভাবে মুখ ধরে তুই নিজের ঘরের মধ্যে বসবাস করেছিলি আর আমার আল্লাহর কোরআন পড়ার জন্য আমি নবীর হাদিস পড়ার জন্য ভাড়ার ঘরে আমরা কি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো এমন কেউ আছে বলতে পারবেন এই সরলোকটা আমার অত্যন্ত মহব্বতের জায়গা সবাই মায়া করে মহব্বত করে এখানে নবীর প্রেমের জায়গা দিতে পারে আমি 1 ঘন্টা দেব 2 ঘন্টা জায়গা দেব এমন কি এখানে নাই সরলোকের মধ্যে নাই আজকে পরীক্ষা হবে নবীর প্রেমের পরীক্ষা ভালোবাসার পরীক্ষা ইয়া হুজুর আমি আমার দয়াল নবীর প্রেমে আমার নবীর ঘর নির্মাণ করার জন্য আমি 1 ঘন্টা জায়গা দিলাম 2 ঘন্টা জায়গা দিলাম অনেকে এমন আছে যে আমি কোঠা বেঁধে দেবো আমার নবীর ঘর আমি কয়দিন আছি দুনিয়াতে মরে গেলে তো সব চলে যাবে এভাবে না এখানে লোক নাই এভাবে এখানে লোক নাই আমার কাছে বেশি খারাপ লাগলো জিনিসটা আমার জায়গাটা কিন্তু আমি প্রথমেই দিয়ে ফেলতাম আমি বসে বসে বলতেছি এই যে রায়পুর গৌসিয়া হাশেমিয়া ইমাম আল্লামা হাশেম 91 তুফানে সব চলে গেল একেবারে বিটা দুধ বালু সব তো মারা গেল লাখ হাজার হাজার মানুষ মারা গেল আল্লামা হাশমি রহমতুল্লাহ ওখানে গিয়ে একটা মাদ্রাসা দাঁড় করালো আমাকে সঙ্গে নিয়ে গেল ওখানে আমার 13 ঘন্টা জায়গা ছিল আমি এখানে একজন লোক জায়গা বিক্রি করে দিচ্ছে আমি আমার জন্য নাও না তো কয়েক বছর রাখাবার আমি কি করব এই মাদ্রাসার মধ্যে এগুলো দিয়ে দাও নবীর মাদ্রাসায় দিয়ে দাও নবীর বিড়া বাড়ি আমার বাড়ি
কথা বুঝছেন? তো এখানে অনেকে আছে জায়গা দান করতে পারবে, এমন এমন লোক সামর্থ্যবান মানুষ আছে না যাদের জায়গা আছে, সবার তো নেই। হও আছে তো কি করবে হ ক্যাং কইলে দেবো এক বিছানার জায়গায়। আচ্ছা তুমি ভাইও দিয়ে কই যদি আর ভাই আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান করবা না। এই আয়াত যখন নাযিল হলো, এই আয়াতের শান নজুলে পাবেন একজন মদিনাবাসী আমার নবীর দরবারে এসে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত লাগবে। অতএব এই মদিনার জমিনে আমার একটা প্রিয় জায়গা খেজুরের বাগান, যে বাগানের বাৎসরিক ইনকাম দিয়ে আমি আমার পরিবার চালাই, এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয় জায়গা। নবী গো আমি আসছি এই জায়গাটা দান করে দেওয়ার জন্যে, কারণ আমার জান্নাত লাগবে। আমার নবী বলেন তোমার ছেলে সন্তান নাই, পরিবার নাই? বলে হ্যাঁ ইয়া রাসূল আমার পরিবার আছে। আমার নবী বলেন তুমি তোমার পরিবার ছেলের সন্তানের জন্য কিছু রাখো, বাকিটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে দান করে দাও। ইসলামের ইতিহাস আমরা তো সাহাবায়ে কেরামের জীবনী পড়ি না। আমার নবী বলেন আল্লাহু আকবার, আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তার মধ্যে দান করার প্রতিযোগিতা দিতেন। আমার দয়াল নবী যখন ঘোষণা দিলেন ও আমার সাহাবায়ে কেরাম তবুকের যুদ্ধের জন্য আপন আপন সামর্থ্য অনুযায়ী নিয়ে আসো। তবুকের যুদ্ধ অনেক দূরে, গ্রীষ্মকাল, অনেক ব্যয়বহুল যুদ্ধ, তোমরা কার কি আছে নিয়ে আসো। ফারুক হযরতে সাইয়েদনা ফারুক আযম মনে মনে বলেন ইতিপূর্বে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, যে কোনো চ্যাপ্টারে আমি ওমর আবু বকর সিদ্দিক থেকে প্রাধান্য নিতে পারি নাই। এবার আবু বকর সিদ্দিকের তেমন সম্পদ নাই, এই সুযোগে আমি এমন মোটা অঙ্কে দান করব আবু বকর সিদ্দিক থেকে প্রাধান্য নিয়ে ফেলব। ইবেয়া বলি দণ্ডু দেখাল, বলি মানে বলি কেন আল্লাহর রাস্তায় দান করার প্রতিযোগিতা একেবারে নিয়ে আসছেন। আমার ফারুক আযম সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করে অর্ধেক সম্পদ নিয়ে আসছেন। ওমর আনোয়ার কি আনছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার যা সম্পদ ছিল আমি অর্ধেক ভাগ করে এক ভাগ নিয়ে আসলাম। এরপরে নবী জিজ্ঞাসা করে ওয়ামা আবকায়তা লি আহলি, ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসছো? বলে নবী গো এখানে যে মাল আনলাম সে সম পরিমাণ মাল আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। বসো বসো। সবাই নিয়ে আসছেন। ওসমান জিন্নুরানি বেত সুবহানাল্লাহ বলেন না, 300 ওট, আল্লাহু আকবার, 300 ওট বুঝাই অস্ত্র। রাসূল পাকের চেহারা একবার আনন্দে আত্মহারা হয়ে গেল।
যখন নবীর চেহারার মধ্যে আনন্দ আসতেছে, বলে আর রাসূলুল্লাহ আরো 300, হ্যাঁ আরো 300 উট বোঝাই অস্ত্র। আমার নবীর আনন্দের কোনো সীমা নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আরো 300, 900 উট, 900 উটের বোঝাই অস্ত্র। এই জন্য আমার নবী হযরত উসমান জিন্নুরাইনের কাছে 2 বার জান্নাত বিক্রি করেছিলেন। কয়বার? আমার নবীর 2টো মেয়ে বিবাহ দিয়েছেন, আমার নবীর 2টো মেয়ে বিবাহ দিয়েছেন একটার পর একটা, দুজন। এই জন্য ওনার উপাধি জুন্নুরাইন, 2 নূরওয়ালা। এক পর্যায়ে ওসমান জুন্নুরাইন আল্লাহ রাস্তায় যখন ডান হাতে বাম হাতে দান করতেছেন, আমার নবী খুশি হয়ে বলছেন ওসমান আমার যদি আরো 40টা মেয়ে থাকতো, একটার পর একটা সবাইকে আমি তোমাকে বিবাহ দিতাম। কিন্তু আর সগন ও দেখি আর যে যুগতার সিনে আর হলেন কতদিন দুনিয়াদার মানুষ। নবীর প্রেমিক কই? জলতা হুয়া শাম্মা परवाना मोहम्मद का, जलते हैं सीने में, जलते हैं सीने में, परवाना मोहम्मद का। नूरी माँ की शम्मा जलती है मदीने में, जलती है मदीने में, शम्मा है मदीने में, शम्मा है मदीने में, हम परवाना मोहम्मद का। ये नाटक আমি 77 সনে, কত 1977 সনে চট্টগ্রাম টেলিভিশনে পড়েছিলাম। এটা অনেক, কয় বছর হলো এখন, অনেক আগে। নবীর প্রেমিক হোক, নবীর দিওয়ানা হোক, বিপদ মুসিবতের সময় সাকারাতের বিছানাতে কিসে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে সাকারাতের বিছানাতে কিসে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহাকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আসলে আমি ওই লাইনে চলে গেলাম, কোন লাইনে যাচ্ছি জানিও না। বলতে চেয়েছিলাম সবাই তো তবুকের যুদ্ধের জন্য দিচ্ছেন, কিন্তু ফারুক আজম দেখতেছেন আবু বকর সিদ্দিক কোন দিক দিয়ে আসছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মলিন, জুরি একটা নিয়ে আসছেন। সালাম কালাম হলো আবু বকর, জুরিটু বড় দেখা যাচ্ছে, কি আনছো? সবার সামনে যখন খোলা হলো, ফাটা সুটা কাপড়, সুলার ছাই, ফাটা সুটা কাপড়, সুলার ছাই। এই বর্তমান যুগের ছেলেরা হাসবে, এগুলো কি বলতেছে নুরি হুজুর? ফাটা সুটা কাপড়, সুলার ছাই। ও আমার ভাইরা, সুলার ছাই এগুলো বড় ঔষধ। সুলার ছাই সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নাই। আজকাল তো ডাক্তারি জ্ঞান এত উন্নত মানের হয়েছে। আমাদের আমলে যখন ছেলেদেরকে খতনা করানো হতো, বেয়াদবি মা, ছেলেদেরকে যখন খতনা করানো হতো,
পেনিসের মধ্যে ছাই দেওয়া হতো, ওই কাপড় দিয়ে বেন্টিশ করা হতো। ইনে এজগুর ফলে বুঝিব না, এজগুর ফলে ই কতন বুঝিব। এই যে কৃষিকাজ, আপনি ফল ক্ষেত করছেন, সকালবেলায় ওই ক্ষেতের মধ্যে কি ছাই ছিটানো হতো। হ্যাঁ, ছাইয়ের মধ্যে কি আছে এগুলো আমরা কি বুঝবো? আবু বকর কি আনছো? নবী গো, ফাটা ছোটা কাপড়, চুলার ছাই, আমার ঘরে যা ছিল সব নিয়ে আসলাম। ফারুক আজম সহ্য হয়ে গেলেন, চুলের ছাইও নিয়ে আসলাম, ফাটা ছোটা কাপড় যা ছিল সব নিয়ে আসলাম। এরপরে নবী জিজ্ঞাসা করে, ওয়ামা আবকাইতা লি আহলিক, এ আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর উত্তর দিয়েছেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আমি আমার ঘরের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। ফারুক আজম বলেন, বুঝতে পারলাম আমি ওমরের জীবন চলে গেলেও আমি সিদ্দিক আকবর থেকে প্রাধান্য নিতে পারবো না। আমার দেন নবী বলেন, ও আমার উম্মত, ঈমান ইসলামের জন্য যারা যা কিছু দিয়েছেন, আমি দুনিয়ায় থাকতে তাদের বিনিময় বদলা আমি দিয়ে দিয়েছি। দুইজন মানুষের বিনিময় বদলা আমি নবী দিই নাই। এই দুজন মানুষের বদলা কিয়ামতের মাঠে আল্লাহর কুদরতের হাতে দান করবে। একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। মহিলার মধ্যে আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী মহিলা, আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী মহিলা। আমি নবীকে স্বামী হিসেবে পাওয়ার পর, কলমা পড়ে মুসলমান হওয়ার পরে তার জীবনের সমস্ত ব্যবসায়ীর সম্পদগুলো ঈমান ইসলামের জন্য দান করে দিয়েছেন। আর পুরুষের মধ্যে হলো আমার আবু বকর। এই দুইজনের প্রতিদান আমি রাসূল দিনেই কিয়ামতের পরে আল্লাহর কুদরতের হাতে এই দুজনকে প্রতিদান দেবে। ওরা কষ্টর ফলাবাদী। আজকে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, সবাই চাইলে এই মাদ্রাসাটা 12 ঘরের না হয়ে এক ঘন্টা জমিন হলেও তো, কি বলেন আপনারা, ওইখানে মাতি 1 ঘন্টা জমিন হলেও তো নিজস্ব নবীন মাদ্রাসার ঘরের মধ্যে লেখাপড়া হতে পারে। কি বলেন আপনারা? দিবেন? তোরা দিতে পারবে না? এখানে 1 ঘন্টা জায়গার দাম হতো বাদি, এটা 1 ঘন্টা মাথার দেবো। আচ্ছা 5 লাখ টাকা ধরো না, 5 লাখ টাকা ঘন্টা দিলে নইব, ওইখানে মাথায় আসবে। 1 ঘন্টা 5 লাখ টাকা দিয়ে হবে না, 2 ঘন্টা হলে 10 লাখ। এখানে যতগুলো লোক আসছে সবাই তো পারবে না, সামর্থ্যবান মানুষে পারবে। তো এমন সামর্থ্যবান মানুষ আজকের মাহফিলে নাই, এটা নাই রে বাবা। এটা আর দেখি বেগুন উমতি মাথা বেগুন একটু দে না। আচ্ছা তুই কেন নামাইত মত কষ্ট মত কষ্ট আইন না। ওয়াজ করে সারা রাত ওয়াজ করে কোনো লাভ নেই। এই মাহফিলটা আয়োজন করতে কতগুলো টাকা খরচ হয়েছে? কতগুলো? প্রায় 4-5 লাখ টাকা হবে না? ওই 5 লাখ টাকা দিয়ে তো 1 ঘন্টা জমিন তো মাদ্রাসা নেস্তাই ভাবে হয়ে যাবে। আসলে আমাদের একটা দুর্ভাগ্য কি জানেন, আমরা মাহফিল বললে অনেক টাকা খরচ করি, মসজিদে নিতে তারা শেষ।
কথা বুঝছেন? আমার নবীর ঘর বাঁধার জন্য আমি একটা প্রস্তাব রাখলাম, সবাই মিলে 10 লাঠি হয়েছে না মাথা 10 লাঠি এই নবীর এই মাদ্রাসাটা বানার জন্য কে আছেন উদার মন নিয়ে, হুজুর আমি এটার জন্য 10,000 টাকা দেব, আমি এটার জন্য 5,000 টাকা দেব। আর জমিনের তো কেউ নেই, এটা কেউ নেই। মাদা এই মাহমিলের সভাপতি কম, সভাপতি নেই তো, সভাপতি না মাতি বইটাই মাদারফা উজ্জুম কেন মারহাবা নারায়ে তাকবীর। আল্লাহু আকবার করতে তিনি কিল্লা কিন্তু দুনিয়া মিদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। কি নাম? জনাব মোহাম্মদ নূর মিন্টু, 1 লক্ষ টাকা। অত্র মাহফিলের সভাপতি আমার ভাই জনাব মোহাম্মদ নূর মিন্টু, তোমার নবীর এই ঘরের জন্য 1 লক্ষ টাকা দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি কুদরতের হাত বাড়ে দান কবুল করো, মনের আশা পূর্ণ করো। আল্লাহ সিদ্দিক আকবর দানে, সিদ্দিক আকবর তালের দান যে লিস্টির মধ্যে হয়েছে, ভাইয়ের নামটা সেই লিস্টির মধ্যে তুমি করে দাও। আল্লাহর নেককার, আল্লাহ তাকে নেককার ছেলে সন্তান দান করো, আর অন্তর কোণে তোমার রাস্তায় দান করা তৌফিক দান করো, আমিন। হায়াতের মধ্যে বরকত দাও, ইলমের মধ্যে বরকত দাও। আপনার স্বপ্নের যুগে হলেও একবার হলেও মাহবুব নবীর দিদার নসিব করো। দোয়া করে দেরি ভাই, আল্লাহ রাস্তা দান করতে লাগবে। 1 লাখ দিতে ভাই, তাহলে ইনশাল্লাহ আরো ভাই মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর ভাই হুজুর ভাই দে আই তো আব্দুল গনি 25,000 দিতে ভালো এই মারহাবা। জনাব আলহা হারুন শাহ দাগা 25,000 টাকা। আল্লাহ কুদরতের হাত দান কবুল করো, মনের আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া জাহানের তরক্কি নসিব করো। আল্লাহ এই মাদ্রাসাতে গৌসে পাকের নামের সম্পর্ক, তৈব সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির নামের সম্পর্ক, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, মাহবুব নবীর দিদার নসিব করো, আমিন। মোহাম্মদ নূর ইবে এখন 1 লাখ টাকা হই, আগে 50,000 টাকা দিলেই মা বাবা মাদ্রাসা আগে দিন দে 50,000, এখন আজি 25 টাকা 1 লাখ, মোট 1.5 লক্ষ। ইবে এখন আর 50,000 আগে মা বাবার মগফিরাতের উদ্দেশ্যে মা বাবু চলে গেল, মাও চলে গেল, মা বাবা ঈসার সবের নিয়তে আগে 50,000 টাকা দিয়ে দিয়েছেন। এখন নতুন করে মাদ্রাসার জন্য 1 লক্ষ, মোট 1.5 লক্ষ টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মাদ্রাসা পূর্ণ করো, দানের সওয়াব মা বাবার রূহের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ তার কুদরতে মা বাবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করো, আমিন। মোহাম্মদ আলী 50,000। হ্যাঁ, আর সাসাইবে না মোহাম্মদ আলী, নামও তো সুন্দর। মোহাম্মদ আলী কত হদ দেবে? এবার কেন 1 লাখ দিতে পারবি মহল লাগে কিনি বইলে অত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ আলী 50,000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মনের আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুজাহানের তরক্কি নসিব করো। আল্লাহ আমি গুনাহগারের কথা ওরা রক্ষা করেছে। আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ ওরা
তোমার রাস্তায় যে দান করেছেন, যে বৃষ্টি হয়েছে, এটা তো আখিরি যুগ, আখিরি জমানা। আল্লাহ তোমার নবীকে ভালোবাসে এই মাদ্রাসার জন্য আদিশে 50,000 টাকা দান করলেন। আল্লাহ তুমি কুদরত রাখবায় দান কবুল করো, মানসা পূর্ণ করো। একদিন স্বপ্নে যোগালে হো দিদারে মুস্তফা নসিব করো, আমিন। এড়বা কি হয় বাদি দোয়া গেই দোয়া খাম বলতো না, দোয়া অজত অজে বেল্লাই তোই তো তোমার খাম তো ইয়া এবার দোয়া আরো করি বেল্লাই দোয়া বেগুন লাগব আই গুনাহগার বাজি এড়ে আমিন হতে বহুত গুরু গুরু ফল আছে দে নিষ্পাপ এটারা আমিন রুসিলে আর দোয়া কি দেবে বলে দেবে চাই আর খন আছে আজি এবেও মেজবানো সোয়াবর মেজবান এটা সোয়াবর মেজবান চলি বুঝা দিয়ে ওরা কষ্ট বুঝে একখানা কষ্ট হইলে একখানা বইবেন নি স্যার আর খন দিবে স্যার এটা 10,000 5,000 দিতে মানুষ বহুত আছে না হই হয় ফেরতে না এবার নিজের শক্কর তুমি দেন ধরি কি নাম হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম 5,000 টাকা আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়ার তুমি জানার তরকি নসিব করো, আমিন। আল্লাহ তাকে ইলমের তুমি দান করো, নেককার ছেলে সন্তান দান করো। রব্বুল আলামিন এই মাদ্রাসা কেন তুমি দয়া করে কবুল করে না। আল্লাহ গৌসে পাগল উসিলায় হযরত তেল সাহেব কাবলা রহমাতুল্লাহ উসিলায় আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করে না, আমিন। মোহাম্মদ মুনি সদাগর বহন্ন সামদি এ সদর না কি কাজ করো না তুমি ওই তো ছোট খাটো না ও আল্লাহ চাইলে বড় করি না পারে না ছোট আল্লাহ চাইলে ছোট তো বড় হতে মদিনা কিংবা খামার খামার মোহাম্মদ মোহাম্মদ মনির 5,000 টাকা মোহাম্মদ মনির সদাগর আল্লাহ ছোট একটা দোকান করে জাল বিটান, আয় আল্লাহ তার নাম কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুজাহানের তরকি নসিব করো, আমিন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো, আমিন। আয় কেন কষ্ট দিচ্ছে রে বাজি ইয়েন যদি মাদ্রাসান গরিবটা যে আয় কিছু আমরা ভাই না বা খামিন গরব জিন দুধটা লাগি খানা হতে না এরা আজ ভোট যে এই সময় দি দাম করে দাও আর কখন আছে এটা বড় বহুত বড় বড় পয়সাওয়ালা মানুষ আছে 100 লক্ষের মানুষ ফরান নদীবে ইয়া বড় দিবে আগুনে ওবা আয় করলে পারে খাতে তৌফিক আছে কিন্তু আর আল্লাহ হইতে পারে না। কি নাম নুর আলম মাঝি নে তুই কে এটা কি লেবো 14 22 কে এটা আড্ডা কথা নয়বে তারা চালাক তো নুর আলম মাঝি খদুম হদ্দে বিশদান ন এবার 50,000 দিয়ে তো তুই 50,000 এই মার ভাবা নয় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব নুর আলম মাঝি 25,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনো জাহানের তরকি নসিব করো, আমিন। আল্লাহ তোমার নবীর ঘরটা তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি দয়া করো, রহম করো, মনে নেক আশা পূর্ণ করো, আসমান বালা আসমান উঠায় নাও, জমিন বালা জমিনে দফন করো, অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে রক্ষা করো, আমিন। মোহাম্মদ
আবুল হাসেম 5,000 টাকা। আল্লাহ আমার ভাই মোহাম্মদ আবুল হাসেম তোর নাম কি? ফজলু না? তা আসাম হয়ে যায় খন্নইবে মোহাম্মদ আবুল হাসেম 5,000 তুমি বেশ দিতে পারিবে। ফির 10,000 হইম না 10,000 ইয়া মারহাবা হবে এখন। আল্লাহ আমার ভাই মোহাম্মদ আবুল হাসেম 10,000 টাকা। আল্লাহ কুদরত রাতবেলা দান কবুল করো, মরণ আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তোর নসিব করো। আজ ছোট ভাই নাম আবুল হাসেম মিলে গিয়ে আল্লাহ তার দান কবুল করে না। নেককার ছেলে সন্তান দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো। আর গো হংকল ফজল মোহাম্মদ ফজলুল হক তুই কি কাজ করাও দে দেবেন না? মোহাম্মদ ফজলুল হক 5,000 টাকা। আল্লাহ কুদরত রাব্বাহ দান কবুল করো, মরণ আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো। ড্রাইভার মানে আল্লাহ জীবন নিয়ে রাস্তায় রাস্তায় করতেছে। আল্লাহ হেফাজত, আল্লাহ তুমি তার হেফাজত করো, সবাইকে হেফাজত করো, নেককার ছেলে সন্তান দান করো, আমিন। ওই বুড়ো মুরব্বী এবে আদিসে আমরা নাই বে ওই আদিসে আমরা তোমার নামাজ দেখে যাবো। এবে আজ অজনা করে কে আজ অজনা করে কেরাও তুই আজ অজনা করে কিলে দেড়নগর দিয়ে খামিন 1.5 ঘন্টা সময় জনাব আলহাজ কত জনাব আই আলহাজ হয়ে তোমারা কত সমর্থন করছো না তোমারা তো আরেক হ্যাঁ দুনিয়াতে শুধু বাদ খাতে যুদ্ধ তোরা জনাব আলহাজ ইয়াকুব নামিয়ে গোড়া হয় না মোহাম্মদ ইয়াকুব না জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব আয় আল্লাহ আমি আলহাজ বলে দিয়েছি আল্লাহ তুমি দয়া করে তাকে হজ নসিব করো আল্লাহ। যারা মোহাম্মদ ইয়াকুব কদন 10,000 না তোমার তুমি বেশ দম ভরিব 15,000 দম ভর 15,000 দম আর 5,000 বাড়া দিবে যে গরিব হচ্ছে নাই দোয়া করিস তো মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ ইয়াকুব 15,000 টাকা। আল্লাহ আবাজে আপতে বয়সী নেই ইন আয়াত আন নবীর মোহাব্বতের মাদ্রাসা আল্লাহ আয় শিক্ষা আল্লাহ আমার ভাই মোহাম্মদ ইয়াকুব সাহেবের দান কবুল করম, মৌলানা সাহেব পূর্ণ করম। আল্লাহ আমি তালহাজ বলে দিয়েছি আল্লাহ আল্লাহ তুমি চাইলে আল্লাহ তাকে হজ করার কোনো বিষয় না, আল্লাহ তাকে অতি শীঘ্রই হজ করার তৌফিক দান করো, নেককার ছেলে সন্তান দান করো, আমিন। এবে তার বাপন নামা এখন নইবে এবে করা আছে মোহাম্মদ মরহম আর বাহ মারা গিয়ে মরহম আব্দুল মোনাফ কবরস্থানে আছে, তার পরিবার ছেলে সন্তান মিলে মোহাম্মদ ইনফো আছে না কই কোন জায়গা আচ্ছা কি নাম করলিবে না না মারা গিয়ে দিবেন নাম জানাব মরহুম আব্দুল মোনাফের পক্ষ থেকে তার ছেলের সন্তান মিলে কত 20,000 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ কুদরত রাব্বাহ দান কবুল করো, মরণ আশা পূর্ণ করো, দিন দুনিয়া আল্লাহ দানের সওয়াব মরহুম আব্দুল মোনাফের রূহের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ আমার আব্বার নাম মরহুম আব্দুল মোনাফ সওদাগর আলহাজ আব্দুল মোনাফ সওদাগর, আল্লাহর বাবার রূহের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ যত ভাই বন্ধু কবরস্থানে তাদের রূহের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ তার পরিবার হায়াত দরাজ করো, ছেলের হায়াত দরাজ করো,
আল্লাহ নেককার ছেলে সন্তান দান করো আমিন। আরম সদর নইবে ও আরম সদে দুদুরা ভাই না পাইছে ওরা থেকে কি এড়াই ওই এড়া এ তোয়ারে দুদুরা তুই ঠাই মেলা দিলে তুমি ওই কদন দিবে দাবা পর রাজা 20,000 হলে দাও না 20,000 মারহাবা কি নাম জানা জনাব আলহাজ হারুন আলহাজ না আজগর জি না দূরবা আমিন আমিন জনাব এতদিন বসে কমিটির খাদমত করো তোমরা দোয়া করে বাড়া দিও না জনাব আলহাজ হারুন সওদাগর কত হয়ে যায় 20,000 টাকা আল্লাহ কুদরতের বদন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহ ভাইয়ের দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দোনো জান্নাত তরক নসিব করো আমিন আজীবন গৌসে পাকের খেদমত করার তৌফিক দান করো আমিন কি হতো না মোহাম্মদ আলাউদ্দিন ড্রাইভার যখন আছে না কই তুই এত দূর আমার ভাই আলাউদ্দিন ড্রাইভার কত ব্যাগ দিতে পারিব না ব্যাগ দিতে পারিবে তো কম নদ্য 10,000 কই দি মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব মোহাম্মদ আলাউদ্দিন ড্রাইভার 10,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দোনো জান্নাত তরক নসিব করো আমিন আল্লাহ তাআলা ড্রাইভার তাদের হায়াতে মধ্যে বরকত দাও আল্লাহ সব সময় গাড়ি জানার নিরাপদ থাকে আল্লাহ তুমি সবাইকে সে তৌফিক দান করো আমিন আল্লাহ তাকে নেককার ছেলে সন্তান দান করো আর আজীবন অন্তর করে যেন দান করতে পারে সে তৌফিক দান করো আমিন আর কোন আছে বা এটা বহুত মানুষ আছে আমি দেখো ইত্যাদিত নাই মহব্বত করে সম্পর্ক নয়টু আগে হন আসাই চাই কই নাসির কই তো তোমার আর নই কিনলে রইল আর ভাই নাসির 10,000 নই আর ভাই নাসির তুমি সন্দেশে দাম দিচ্ছি আ কিনে লইতেন তোমার ডিপোজিট করে দিচ্ছে না তোমার ডিপোজিট আই তোমার ত্যাদি করছি কি হয় আব্বাই নাসির হন না একটু সাহস করে দিবি কই 10,000 কই না না এবার যে দূর হয় দূর হতে আবদারও কিছু করছেন নগরজম কি এনে কদুন এবার কই নাসির কই বাদিয়া কদুন কইম দে হ্যাঁ মেম্বার 20,000 তো তোমার দুজনের ফন্দায় শুরু না আয় আবার যুদ্ধ বস্তু কাম নাই এনে আপনার করে দিয়ে বল পাই হল আর তোমার থেকে দেয় হ্যাঁ তোমার দিবে 10 ইবে দেব 20 30 আমার ভাই কি নাম মোহাম্মদ ইলিয়াস মেম্বার মোহাম্মদ নাসির দুই ভাই মিলে কত 30,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আয় আল্লাহ আমার ভাইয়ের অন্তর কুলে এই মাদ্রাসার জন্য দান করছে আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া তরক নসিব করো আল্লাহ মাওলা তাদের দান তুমি কবুল করে নাও নেককার ছেলে সন্তান দান করো জীবনে একটি বা হলেও সোনার মদিনার মুসাফির করা আমিন ইয়া তোরা জোরা জানা উঠি তোরা ফলে উঠি গিরা ধরে আয় দেখত না আয় তোমার দিন নবীন মাদ্রাসার কথা কই তো আয় তো মাদ্রাসার এনে বল মাদ্রাসা মানে আর কোন একবার আইতে ইচ্ছে কথা বুঝছো না
আর ছোটবেলা আর অভ্যাস ঈদের সাথে পর্যন্ত আমি মাদ্রাসা বেলা বাড়ি না যাইতেন টিচারও গেলে হয় তোমারা ঘুরে এই ভিতরে যেতেন আয় ইমানুয়েল দিয়ে নাম নবীর গর আয় নবীর গর না সৌদি বই ঠিক আছে না তোমার আর আয় কি ব্যবস্থা করি বুঝিবে একশো মত এই টাকার নবী স্থায়ী নবীর বাগান নবীর গর খমসনি জয়রে বইয়ে দুয়ো চোর হানি পুরা ফেলে ইত্যাদি আর কোন আছে দে পরে কই বাদি সাহেব কই অফরকা কদুন বাজি ফুরকান না আয় আল্লাহ আমার ভাই ফুরকান ৫,০০০ টাকা আল্লাহ কুদরতের দান কবুল করম মারার আশা পূর্ণ করম দিন দুনিয়া দুনিয়ার তরফ নসিব করা আমিন আবার রহমত কষ্ট আনতে লাগবে না মানে সাহায্যের একখানে স্থায়ী মাদ্রাসা করে দিবেন সাই আর এটা যে দুন মানুষ আসছে আজি আলহামদুলিল্লাহ এখনো চাইনি একবার না পাইলে ১,০০০ টিয়ারও দিয়ে দেবে লিখে হলে দিয়ে দেবে হ্যাঁ দিন না যারা পারিবে দিতে লাগবে লিখে দিবে ১ মাসের মধ্যে কি ১,০০০ দিন না পারিবে না এবারও ছিল আল্লাহ তোমার বত্তর রক্ষে দেবে ঠিক আছে মাই বল ওটা কত কত কর জানো আজ যোগ্য মাই পাঠিয়ে নাও বেটা বুঝছো নি হ্যাঁ কি কথা হ্যাঁ আচ্ছা সাহেব কি খবর বললা টিপু বন্য আটিপু তোরা আর একটা কেরা দিত না তোরা টিয়া নজর তো কিনলে বেগম বউলার একটু দিনে বাঁধি কে ফুল নাম কি মোহাম্মদ টিপু টিপু এমনি কি হাজ করে চাকরি করবে না আল্লাহ আমার ভাই সুলতান টিপু সুলতান ৫,০০০ টাকা আল্লাহ কুদরতের দান কবুল করুন মননা সব পূর্ণ করুন দিন দুনিয়া দুনিয়ার তরফ নসিব করা আমিন একটু দ্রুত বেগে বললে ভালো হবে আবার মানুষ ক্লান্ত হয়ে যাবে আর আমি তো ক্লান্ত এমনি তো আছি একটু দ্রুত বেগে দিলে ভালো হবে এ আজও ৫,০০,০০০ টাকা নয় তো আজও ৫,০০,০০০ নয় পাইব ৫,০০,০০০ ক্ষমত ৫,০০,০০০ অন করে তো এর তো তোমরা বহুত জন আছো যাতে যাতে তৌফিক আছে অংশীদার ১০-এর লাঠি ১-এর বোঝা ৫,০০,০০০ টাকা অলরেডি ২ ঘন্টা ১ ঘন্টার বসে দিবে ৮ ঘন্টা বাকি রাখিবে দেবে ২ ঘন্টা দেবে নাইনি ১ করতে আল্লাহ দিলি জিবা দি সেন্টার জায়গা আচ্ছা বাদ যেহেতু ধরেও না সেন্টার নেবাইলেও মাদ্রাসার দ্বারাই হলে সেন্টার হয়ে যাবে ইনশাল্লাহ আর ফোন আছে মা দুসাই তোরা না পারিবে এটা মাশাআল্লাহ বহুত এসে জনে ২,০০০ টাকা দিলে আল্লাহর মতো বহুত টাকা উড়িবে এটা ২,০০০ দিতে পারবে আসো না তোমরা সাহেব এক উদ্যোগ হয় না ২,০০০ ৫,০০০ কি নাম্বার দি জনাব আব্দুর রহমান ৫,০০০ টাকা আল্লাহ আমার জনাব আব্দুর রহমান ভাই ৫,০০০ টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরতের দান কবুল করো মনোনয়ন পূর্ণ করো দিন দুনিয়ার দুনিয়ার তরফ নসিব করো আমিন একটু দ্রুত বেগে কি নাম মোহাম্মদ ইনুস তুই এত নাও খত দে মোহাম্মদ ইনুস ১০,০০০ টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ আমার ভাই ইনুস ১০,০০০ টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরতের দান কবুল করো মনোনয়ন পূর্ণ করো দিন দুনিয়ার দুনিয়ার তরফ নসিব করো আমিন এখানে দ্রুত টাকা দান করিব ঘন ঘন দিবে কি নাম নূর মোহাম্মদ ৫,০০০ টাকা আল্লাহ নূর মোহাম্মদ ৫,০০০ টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরতের দান কবুল করো মনোনয়ন পূর্ণ করো দিন দুনিয়ার দুনিয়ার তরফ নসিব করো আমিন আর কোন আছে বল আচ্ছা একবার না পাইলে ১,০০০ হইলেও দেবো
পারিবে তো ইনশাআল্লাহ। আর সাসাইবি কি হতে জানাব জনাব মোহাম্মদ ইউনুস ৫,০০০ টাকা। আল্লাহ জনাব মোহাম্মদ ইউনুস ৫,০০০ টাকা ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরতের আদান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়ার তরক্কি নসিব করো আমিন। আর হন আছে একটু তাড়াতাড়ি ফোন করব। কি নাম কই কোন দি কি নাম বাদি নূর মোহাম্মদ ২,০০০ টাকা। আল্লাহ কুদরতের আদান কবুল করো আমিন। কি নাম বাদি এবার নাম কি না না অফিস দিবেন নাম মোহাম্মদ জানে আলম। ইনশাল্লাহ না না ইয়া সদুল হইম দে ৩০,০০০ বকলি উল্লো উল্লো বেশি অত ৫০,০০০ কবি ৩০,০০০ বকলি হিসেব করো। আচ্ছা কি নাম মোহাম্মদ শাহনুর ৩০,০০০ টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ আমার ভাই শাহনুর আয় আল্লাহ ৩০,০০০ টাকা দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরতের আদান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনু জানের তরক্কি নসিব করো আমিন। এখন কি হয় আর ভাই মাইভন ওই মাইভন না তো তোইতারা ১০০০ টাকা পান কি মাইভন হতে আপনার আগে ১৫ বছর এই মাইভন নাই যুদ্ধ করেছি, যৌতুক বিরোধী আন্দোলন। উগ্র মাইভার জামাইর ওখানে আল্লাহ ভাষ্য তো নেওয়ারাই যাবে। আমি এখনো চিনি মাইভার কথা না করি বেয়া মাইভা বেয়া আজ আল্লাহ খানি এটা চোখ খানি নি মাইভার কথা আর একবার নকরি। আজ ১৫ বছর এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি। তারা জামাইয়ের ঘরে আল্লাহ যদি ১,০০০ কোটি বাড়াইতো আর ব্যাংক পুরো হয়ে যাবে। তারপরে ১০ দিন ২৫শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রসবিয়া কমিটির উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ। আর ফেব্রুয়ারির ৮ তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ। আমি আছি কিন্তু আন্দোলনে। এ দেশে তাই যৌতুক একদম কোথায় জানলে কিন্তু যৌতুককে দমন করতে হবে, মাদক দমন করতে হবে, সুদ দমন করতে হবে। এগুলো যদি আমরা দফন না করি আমাদের ছেলে সন্তান নষ্ট হয়ে যাবে, আমাদের আসল ফসল নষ্ট হবে। যাই হোক আর হনাস তাড়াতাড়ি হোক কন্য আর ফাঁসে কন তোরা নকতো আর ফাঁসে বেকুন আসো খনো তুই আই সাই ১,০০০ দশাই বেকুনে মোহাম্মদ সাকিব দিবেন ২,০০০ টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়ার তরক্কি নসিব করো আমিন। একটু তাড়াতাড়ি ফোন করে বাবু তোরা এড়ে দুটো মানুষ জানে ১,০০০ টাকা দিলে তো ওরা বহুত নিবি। আল্লাহর রহমতে মাদ্রাসা স্থায়ী হয়ে দিবি ইনশাআল্লাহ। আর কে নেই কি হয় বা তোর এক কাম হান করো বা ও সে কমিটির ফল বেগুন দেখতে এনে ২০০ ১০০ ৫০০ যা ভাই এর দিয়ে অনুসারে কেউ না দেবে নগদ এর যে দূর ভারত এনে ১,০০০ দিবে ৫০০ তার হয়ে যাবে। আর গুনি তারা তোরা বেগুনের যে নগদ দেবানি বেগুনের ইনশাল্লাহ আর নবীর গরম দিয়ে বেগুনের অংশীদার হয় পানি মাই ভল খাস এখন নজরুল হই কিন্তু এত ফটাই করে বই কিনে রেখে
মোহাম্মদ নজরুল সদাগর কদম খান যাবা দুই কত পাঁচ কত না এই ভাই জিজ্ঞা তুই কে তোরা তুই বড় টিয়া দিতে কত বেগুন আচ্ছা সাহেব কত দেখুন কত কইম আচ্ছা তো গোপাই কি নাম মোহাম্মদ নজরুল 5,000 টাকা আল্লাহ মোহাম্মদ নজরুল 5,000 টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রাব্বান দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দুনো জাহানত তরক্কি নসিব করো আমিন ঠিয়া থাই এর নদীরে ভাই যাইবে কি আর যায় কি নাম সিদ্দিক আবু বকর সিদ্দিক না এনে সিদ্দিক মোহাম্মদ সিদ্দিক খুদুন 1,000 টাকা মোহাম্মদ সিদ্দিক 1,000 টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রাব্বান দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দুনো জাহানত তরক্কি নসিব করো আমিন খন্ন আমার ভাই কাশেম মাঝি খন্ন ফিরবা তুমি আমার মুরব্বী কাশেম মাঝি কত দিবি তার তো টিয়া বহুত তো বাদি ফাঁসিদার কইবে না কত রব ও আচ্ছা না আল্লাহ কাশেম মাঝি কত 2,000 না 2,000 টাকা আল্লাহ কুদরত রাব্বান দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তরক্কি নসিব করো আমিন একটু তাড়াতাড়ি হন আছে বাদি মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন জলওয়া গরহু আচরাগে কোয় তু নাসখ তাওরিত ইনজিল লো জবর মারহাবা ইয়া কি নাম মোহাম্মদ নাইম 2,000 টাকা আল্লাহ মোহাম্মদ নাইম 2,000 টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রাব্বান দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দুনো জাহানত তরক্কি নসিব করো আমিন আর হন এটা মান বহুত আছে আসলে মোহাম্মদ আলাউদ্দিন 1,000 টাকা আল্লাহ মোহাম্মদ আলাউদ্দিন 1,000 টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রাব্বান দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দুনো জাহানত তরক্কি নসিব করো আমিন কি হন না কেন হতবাদী কি হতবা কতই 440,46 তার বাকি আছে কত 54 আরো 54,000 টাকা তো তলম করে বাইরে আর তার আয় যেতেন না তোরাও যেতেন দিতেন না তবে তো বাতিয়ে না গেলবি কই মাই ফোরে না তো তাই জামাত ট্রেন এখন মাই ফোরে তো ব্যাংকর বই তো বহুত তো বুঝছো না তোরা দিবি কে এক বই তো বহুত তো এত রাতে তোরা দিলে পারো চা এখন আছে চা খাওয়া না চাই আর নাই মোহাম্মদুল হক 2,000 টাকা আল্লাহ কুদরত হাতবারে দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দুনো জাহানত তরক্কি নসিব করো আমিন আর খানাসো বাখানা তাড়াতাড়ি 5 লাখ টাকা ঘুরেলেই তৈরি আর একখানে যেহেতু আজও অল্প বাকি আছে ইনশাল্লাহ আর ধরানো দিবে কত বাদি কি নাম মোহাম্মদ রাসেল না মোহাম্মদ রাসেল 5,000 টাকা আল্লাহ আমার ভাই মোহাম্মদ রাসেল 5,000 টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রাব্বান দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া দুনো জাহানত তরক্কি নসিব করো আমিন একটু এক্ষুনি খেয়াল করে লয়ে যাবো বাবা কি নাম বাদ আছে
মোহাম্মদ মুনাম না, আল্লাহ জানা মোহাম্মদ মুনাম 2000 টাকা আল্লাহ কুদরত রাখবা দান কবুল করুন, মহাশা পূর্ণ করুন, দিন দুনিয়া তরক্কি নসিব করা, আমিন। এখন আছে আর সভাপতি 1 লাখ টাকা দিয়ে যান, 1.5 লাখ না, হ্যাঁ এই বেতন 1 ঘন্টার বসে রেখে ভালো আয়ান খোয়াইছিল এটার খোঁচার নাই না ওইম দে আয় খোয়াইছে না নেই না। আচ্ছা যাই আর কোন আছো পড়া তাড়াতাড়ি ওই নেবা কজনই আবার তোমারা তিরি তোমারা হও না আকরাম আলী 5000 টাকা আল্লাহ মারবা আকরাম আলী 5000 টাকা। এরকম মানুষ বহুত আছে না, শরম না আল্লাহ কুদরত রাখবে দান কবুল করুন, মন আশা পূর্ণ করো, দিন দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। আর কোন আছে ওরা টিয়াবে আবু আর ভাই সভাপতি কি নাম? মোহাম্মদ নূর মিন্টু। ওরা তো মেডিটেশন জমা রাখিলে ভালো হবে। কি কন ওরা কি কন এখন তো আছে মাশাআল্লাহ, যত এখন আছে মাদ্রাসার নামে এই ভালো হবে ইনশাআল্লাহ। 3 জন সাক্ষর কি ভালো বুঝছো? আর কোন আছে বা কি নাম? আবকত এত চিন্তা করার দে বহু চিন্তা করছিস প্রথম তোরা মরা দিন না। আমার ভাই মোহাম্মদ আবু বকর 1000 টাকা আল্লাহ কুদরত রাখবা দান কবুল করো, মহাশা পূর্ণ করো, দিন দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। এক্ষিনি কষ্ট দিন বাদি 5 লাখ তো কেন পূরণ করিব? আয় কেন ছোট মুখে কেন কথা বললাম কেন আবদার রক্ষা করো না। আমি মাদ্রাসা দিতাম বলছি আয় তোমার থেকে কিন্তু স্যার আপনার বাড়ি বেসাই ও আন্না মাইফল হুজুরদার করতে নেবে মাইফল দেন না, এটা কোন গেই কিনা বলবে কি কত কত বাদি হ্যাঁ কেন হয়ে দেব সাধারণ সদর খন্ন রব বাজি তোমার কত কত বাজি এটা বাকি আছে কত? এ বরাবর 40,000 টাকা দিবি ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব মোহাম্মদ শাহজাহান সাদাগা 40,000 টাকা আল্লাহ তুমি কুদরত রাখবা দান কবুল করো, আশা পূর্ণ করো, দিন দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো, এভাবে যারা যেন অন্তর খুলে আজীবন তোমার রাস্তা যেমন কাম করতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ যদি হাসতে পারে ইমান না 5 লক্ষ 1 মাই বলো কিন্তু আজ বাকি রই মাই বলো দেন না কোনো অরণ মত কষ্ট কোনো আসলে আয় হইলে বাদি এই আয় আসলে খাম পারা মাই বোন এটা ইতারা গিয়ে টিয়া লেখা দেন না করতে না পারি টিয়া দেন না মাই বোন কই ফোনাইন না কেন কদন দি মাই বলে মাই বল খাইলো মোলা কিনিবার আন্তাজ দিলে চলো কি নাম বাদি মোহাম্মদ ইসুম না মোহাম্মদ ইসুম 1000 টাকা আল্লাহ কুদরত রাখবা দান কবুল করুন, মানসা পূর্ণ করুন, দিন দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। ওয়া মাদ্রাসা না দিলে অর্ধে ওরা খুশি না খারা খারা করছে যা তুলে কত খারা খারা করছে মাশাআল্লাহ সবাই
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মৌলভী পাড়া গাউসিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসা। কি নাম? হাসান বানু। একজন মহিলা 10,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো। আল্লাহ মেয়েটাকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানের উসিলায় এই মেয়েটার দান তুমি দয়া করে কবুল করো না, আমিন। মনের সমস্ত নেক আশা পূর্ণ করো, আমিন। ফাতেমা, ফাতেমা নামের একজন মহিলা 5,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো, মনের আশা পূর্ণ করো, দিন দুনিয়া তুমি জান্নাত নসিব করো, আমিন।